এই যে কাঁচামরিচ শুকিয়ে রেখেছি। এখানে 5 কেজি মরিচ শুকানোর পরে দেখেন কতটুকু হয়েছে। এগুলো দাম বাড়ার আগে আগে শুকিয়ে রাখতে পারেন কাঁচামরিচটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখেন আজকে বাজারে গিয়েছিলাম। এখানে বড় একটা বাজার আছে। বাজারটা হচ্ছে ডিপু বাজার না কালী বাজার নাম যেন। তো ওই বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমরা বাজার করে আনিছি কি কি দেখেন, বড় একটা লাউ নিয়ে এনেছি, অর্ধেকটা মিষ্টি কুমড়া, তারপরে একদম সাদা সাদা মূলাগুলো খুবই নরম আর খুবই স্বাদ খেতে। আর এটা 2 আটি হচ্ছে পালং শাক। এই বাজারটা বেশ কিছুদিন আগে করেছিলাম, এই ভিডিওটা ছাড়া হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা ছাড়ি। শিম নিয়ে এসেছিলাম বেশ কিছু, শিমগুলো অনেক সুন্দর। তারপরে নিয়ে এসেছিলাম শীতের যে বেতের শাক নিয়ে এসেছিলাম। তারপরে 1 কেজি এখানে গাজর এনেছি, 3টা হচ্ছে ক্যাপসিকাম, এখানে মটরশুঁটি, হাফ কেজি আদা, হাফ কেজি রসুন। এগুলোর অনেক দাম, তো হচ্ছে অল্প অল্প করে এনেছি। আর এনেছি কাঁচামরিচগুলো অনেক বেশি করে আনা হয়েছে, কারণ কাঁচামরিচের দামটা অনেক বেড়ে যায়। এখানে 1200 700-800 টাকা কেজি হয়ে যায়, যার জন্য কাঁচামরিচটা আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই, যার জন্য কাঁচামরিচটা কিনা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তাই তো হচ্ছে অনেক বেশি করে কাঁচামরিচটা কিনে নিয়ে এসেছি। কাঁচামরিচের মধ্যে যে লাল মরিচগুলো এগুলো আলাদা করে বেছে রেখেছি। এখানে টমেটো এনেছি, দেশি টমেটো একদম, টমেটো নিয়ে এনেছি হচ্ছে প্রায় 3-4 কেজি মতো। তো অনেকগুলো কাঁচা বাজার করা হয়েছে। তো দেখেন আগে আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে তারপরে ভাপ দিয়ে নেব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার আগেই যদি এভাবে কাঁচামরিচটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে বেশি দামে, আর কাঁচামরিচটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর আর অত বেশি দাম দিয়ে কেনা সম্ভব হয় না। তো দেখেন আমি ভালো করে মরিচগুলো ধুয়ে নিয়েছি, অনেক ময়লা ধুলাবালি থাকে। তারপরে আমি হালকা পানি দিয়ে একটা হাঁড়ির ভিতরে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। আমি মরিচটা মানে সেদ্ধ করে নেব, নিয়ে এখন একটা ঝুড়িতে ঢেলে ফেলবো। আমি প্রায় 10 কেজি কাঁচামরিচ কিনে এনেছি। দেখেন আমি এভাবে মরিচগুলো সেদ্ধ করে রেখে দেব। আমি আরও একবার সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি হাঁড়িতে। মরিচগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরেই সেদ্ধ বসাবো। তারপর সামান্য পানি দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। যেই মরিচটা সিদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এভাবে আমি লাল মরিচগুলোও সেদ্ধ করে নেব। আমরা যেহেতু শুকনো মরিচের তরকারি খেতে পারি না, তো দাম কম থাকা অবস্থায় মরিচ এভাবে সংরক্ষণ করলে সারা বছর খেতে পারবো। তো দেখেন আমি লাল মরিচগুলো আলাদা করে সেদ্ধ করে নেব। আপনারাও চাইলে হচ্ছে এইভাবে মরিচ সেদ্ধ করে শুকিয়ে রেখে দিতে পারেন। তো সামনে তো হচ্ছে ঝড় বৃষ্টির সময় আসছে। এখন তো বৃষ্টির সময় মরিচ গাছ সব মারা যাবে, মরিচের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো আমার মতো করে আপনারাও এভাবে মরিচ সংরক্ষণ করতে পারেন। তো দেখেন আমি এখন ছাদের উপরে মরিচগুলো শুকানোর জন্য দিয়ে দিয়েছি বস্তার উপরে আমি মরিচগুলো শুকিয়ে নেব। সব বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন আর একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।